পারবা না তো, কথায় পারবা না, স্যালেন্ডার করো, আগে থেকে স্যালেন্ডার করো। নাগেট বানাচ্ছো? ইস, এখানে সম্ভব না যে একটু বলবো দেখাও খাই হ্যান ত্যান। সম্ভব হলে আসলে বলতাম যে এখন দেখাও খাই একটু, কি রান্না করতেছো। নাগেট বানাচ্ছো? নাগেট বানাও বানাও, ফ্রোজেন করো, নিয়ে আসো মগো বাড়ি আওয়ার সময়। না রে ভাই, এখানে নাম্বার দেওয়ার লেনদেন হয় না, এটা এটা কেন বলছো ভাই? না। অলকা বনি রান্নার পাতিলের ভেতর ঢুকে বসে আছে। না না, ও রান্নায় বিজি এখন, রান্না শেষ, কিন্তু যে নাস্তা বানাচ্ছে ছেলেদের জন্য, নাস্তা রেডি করতেছে নাগেট। টাইমটা এখানে দেখা যাচ্ছে না, কত টাইম ছিলাম আছি। নেটওয়ার্কের কারণে যে ডিস্টার্ব হলো তো এবারে, তখন থেকে যে চলে গেল টাইমিংটা, এখন আর পাচ্ছি না। পেটে ক্ষুধা লাগছে, বুঝতে পারতেছি বেস্ট টাইম হয়েছে, তার মানে লাইফটা আর বেশি সময় কন্টিনিউ করব না। তো আসবো আর একবার গল্প আড্ডায়, দেখি কখন আসতে পারে। এখন বাজে কয়টা? বিকেলের দিকে যদি একবার পারি আসবো না, ঠিক আছে? কারণ বহুত দিন হলো আমি লাইভটা ঠিক মতো বসি না, কথা বলি না, ভালো লাগে না। আর ব্লগগুলি কিন্তু একটু দেখে নিও তোমরা, যারা যারা আছো প্লিজ প্লিজ প্লিজ, যারা নতুন আছো লাইভটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর এখন এই মুহূর্তে যারা জয়েন করেছো লাইভটাতে, অবশ্যই লাইকটা করে দাও, একটা লাইক করে দাও, ক্লিক করে দাও, স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করো, ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে, প্লিজ ডাবল ট্যাপটা করে দেখো, লাইক হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছো। যারা পরবর্তীতে লাইভটা দেখবে তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা, জানিয়ে দিও কোথা থেকে দেখছো, কেমন আছো। বাংলাদেশ বরিশাল থেকে লুকনা বলছিলাম। জি জি অলকাদি, সেই তো নাম্বার দেওয়া হয় না, কমেন্টস করো। তুমি ইয়ে করো, আমার লাইফ স্টাইল অফ লুবনাটা কমেন্ট ইয়া করে দাও, মেনশন করে দাও, পেজে জয়েন করতে বলো। ফেসবুক পেজ আছে একটা, জয়েন করে ফেলো তোমরা যারা যারা আছো, যদি চাও জয়েন করতে পারো। আমার একটা লাইফ স্টাইল অফ লুবনা আমার ফেসবুক পেজ আছে, ওখানে একটু জয়েন করে নাও, ঠিক আছে? এমডি বেলাল, হ্যালো বেলাল ভাই, কেমন আছো তুমি, কোথা থেকে দেখছো? আমার বলার পরে তো লাইক একটাও বেড়ে গেল না, স্ক্রিনের উপরে কেউ ডাবল ট্যাপ করে টেস্ট করে দেখলো না যে আসলে লাইকটা হয় কি না, করে ফেলো। আমার পাখিরা চলে আসে অলরেডি, তার মানে আমি যখন থাকি না এই পাখিদেরকে কে এখানে খাবার দেয়? হারে, ওরা তখন খাবার খুঁজতে কোথায় যেতে হয় ওদের, ভাবি আমি তাই। এখন আমি এখানে বসছি, এখানে আমি আসার পর দিন থেকে আবার খাবার দিচ্ছি, যে খাচ্ছে, কতগুলি পাখি আসে খাইতে। আমি যখন এখানে থাকি না তখন কে খাবার দেয় ওদের? ইস, পায় নিশ্চয়ই, খাবার খোঁজে, কারণ পাখিরা আমাদের মতো এত ভাবে না। দেখো একটা জিনিস মধু ভাই, একটা কথা দেখো, পাখিদেরও তো কোনো ভাবনা নাই, কিন্তু ওরা তো খেয়ে বাঁচে। আমি এখন এখানে আছি, খাবার দিচ্ছি, একটু কম ভাবতে হলো হয়তো, বাট যখন আমি থাকি না ঠিকই ওরা খাবার জোগাড় করে ফেলে। যার যার রুজি আল্লাহ গড ঈশ্বর রেডি করেই রাখে, সেটা তোমাদের মাধ্যমে হোক, যে মাধ্যমেই হোক। বিলাল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, চট্টগ্রাম থেকে বলতেছি। ও চট্টগ্রাম থেকে, কি জানি চট্টগ্রামে কয়, গমাসো? ও চট্টগ্রামের আফা, গমাসনি। তারপরে মধু ভাইয়া জানি অনেকগুলো কথা বলছে, একটু পয়লা দেখতে হবে, কারণ মধু ভাইয়ের অনেক কথা বলছি আমি, অ্যাকচুয়ালি তোমার একারে বলি নেই, কথাগুলো ছিল সম্পূর্ণ আমাদের ছেলে মানুষদের জন্য। মানে অবশ্যই আমরা আমাদের ঘরের ছেলে যে মানে কি বলবো, অর্থনৈতিক দিক থেকে আমাদেরকে জাগিয়ে রাখছে সব দিক থেকে, সেই ছেলেদেরকেই বলছি, শুধু তোমাকে না।